কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি। আচ্ছা, বলুন তো আজকে কি রান্না করতে যাচ্ছি? হুম, আমার আয়োজন দেখে এতক্ষণে অনেকেই বুঝে গেছেন হয়তো আমি কি রান্না করতে যাচ্ছি। আর রান্না তো রান্নাই হয়, কিন্তু সেটা যদি বিশেষভাবে শিলপাটায় তৈরিকৃত মশলা দিয়ে হয় তাহলে তো খাবারটা খেতে অনেক সুস্বাদু, তাই না? হ্যাঁ, যারা আমার মতন এই যুগে এসেও ব্লেন্ডার বাদ দিয়ে শিলপাটায় ঘষে ঘষে মশলা তৈরি করে আপনার জিনিসটাকে রান্না করবে বা করে, তারাই আসলে একমাত্র বলতে পারবে রান্নার আসলে কতটা মজা। পার্সোনালি যে কোনো রান্নাতে অবশ্য আমি শিলপাটার তৈরিকৃত মশলাটাই প্রেফার করি। আমি গুঁড়ো মশলাটা তেমন একটা পছন্দ করি না, তবে যেইটুকু না দিলে না হয়তো সেইটুকু দিতে হয়, কিছু করার নেই। এখানে আমার বাটাগুলো শেষ হয়ে গেল, আমি এখন কিছু পেঁয়াজ কুচি করে নিলাম। এই তো এখন দেখতে পারবেন আমি কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি খাসির মাংস রান্না করব। প্রথমেই মাংসটাকে ধুয়ে সুন্দর করে একটা স্টেইনারে ঝরা দিয়ে রাখবো, তাতে করে মাংসের লেগে থাকা যে এক্সট্রা জল সেটা যাতে পুরোপুরি বের হয়ে যায়। এই যে দেখেন আমি কিভাবে করে রাখছি। অনেকে এটা করেন না, আমি আমার নিজেই দেখেছি অনেক জায়গাতে জলটাকে ঝরিয়ে নেন না। যাই হোক, এটা জলটা ঝরিয়ে না নিলে আসলে মাংসটা প্রপার ওয়েতে আপনার টেস্টের যে জায়গাটা সেটাতে একটু ইমব্যালেন্স মনে হয় আমার কাছে। কারণ হচ্ছে আমি এক্সট্রা জল দিয়ে কখনোই মাংস রান্না করি না। মাংস কষাতে কষাতে ও নিজের থেকেই একটা জল বের হয়, সেই জল দিয়েই ওকে আমি রান্না করি। যাই হোক, এটা আসলে যার যার ব্যক্তিগত। এই তো এক এক করে এখানে আমি সরিষার তেল, লবণ, বাদবাকি মশলাগুলো যা দেখালাম সেগুলো এখানে মেরিনেট করে নেব, মশলাটাকে আগে মাখিয়ে নেব। এখানেই হচ্ছে রান্নার বিশেষত্ব। কারণ আপনি যখন হাত দিয়ে মশলাটাকে তৈরি করে নেবেন, আমি মনে করি সব কিছুর চাইতে আপনার এই রান্নাটা হবে একটু অন্যরকম। কারণ মানুষের বলতে প্রত্যেকটা মানুষের হাতের টেস্ট এক এক রকমের হয়, আমরা এটা সবাই জানি। আর সেটা যদি হয় হাতের ছোঁয়া, তাহলে তার কথাই নেই। এই যে আমি এখন মশলাটাকে তৈরি করে নেব। এখানে জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা যা যা লাগে আমি সবটুকু মশলা দিয়ে আমি মশলাটাকে প্রসেস করে নেব। এখন অনেকেই বলতে পারেন মাংসের মধ্যে মশলা দিয়ে মেখে নিলেই তো হতো। না, ওইটা হতো না। এখানেই আসলে একটা ব্যাপার ঘটে যায়। আপনি যখন হাত দিয়ে মশলাটাকে মাখিয়ে নেবেন বা এই রকমটা করে দেখতে পারেন, টেস্টটা আসলে একটু ভিন্নতা নিয়ে আসে। এটা আসলে ট্রাই না করে আপনি বুঝতে পারবেন না। একদিন এরকমটা করে দেখেন, হয়তো আপনিও সেটা বুঝতে পারবেন আমি কেন বলছি। এই যে পরবর্তীকাল এখন আমি মাংসটা দিয়ে পুরোপুরি যখন জল নিংড়ে যাবে তখন আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে সেটাকে রেখে দেব রেস্টে। আপনি সর্বোচ্চ 30 মিনিট তো আপনাকে রাখতেই হবে। আমি রেখেছি, বেশ কিছুক্ষণ রেখেছি এখানে মেরিনেশন করে। এই যে মাংসের পরতে পরতে যাতে মশলাটা ঢুকে যায় এরকমভাবে আপনাকে মাখিয়ে নিতে হবে। এখন এই যে শেষমেশ আপনার যে হাত ধোয়া জলটা থেকে যাবে সেটাকে ওখানে দিতে হবে, এইটাও রান্নার টেস্ট বৃদ্ধি করে। এর ফাঁকে এখানে রুটিগুলো ভেজে নেব। প্রথমেই আটার মধ্যে একটু লবণ দিয়ে এখন গরম জল দিয়ে সেটাকে মথে নেব। এই যে আমার আটার ডো তৈরি হয়ে গেল। যদিও আমি লাল আটা খাই, আমি প্রেফার করি, কারণ সাদা আটা ফ্যাট তৈরি করে আর লাল আটা ফ্যাটটাকে বার্ন করতে সক্ষম। তাই আমি প্রতিদিন লাল আটার তৈরিকৃত রুটিটাই খেয়ে থাকি, আমি আর আমার হাজব্যান্ড। এখন রুটিটা তৈরি করে নেব। এই যে আমার বেলা হয়ে গেছে, আমি একসাথে বেলে নিয়ে নিয়েছি, এখন এক এক করে ভেজে নেব। যদিও এখানে আমাদের 2 বেলার রুটি আছে, কারণ আমি শুনেছি বাসি রুটিটা নাকি আপনার মানব দেহের জন্য ভালো। এর জন্য আমি এটাকে ফলো করি। তাছাড়া ভাজলে তো আর 2টা করে ভাজা যায় না। বেশি করে ভাজা থাকলে অন্য কোনো কাজও লাগিয়ে দেওয়া যায়, বিশেষ করে নাস্তায়। এখন আমি
কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আপনার যে যে মশলাগুলো দেয়া সেগুলো আমি দিয়ে নিচ্ছি। আপনার এখানে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, কুচি করে রাখা পেঁয়াজ সেগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে যায়, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা এখানে দরকার নেই, কারণ আমি মাংসের মধ্যে আগেই দিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজটা ভেজে নিলে হবে কি, সেটার একটা ঘ্রাণ আছে, সেটা বের হয়ে মাংসটাকে আরও স্বাদ বৃদ্ধি করবে। এখন এখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব, ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না মাংস থেকে প্রপার ওয়েতে জলটা না বের হয়ে আসে। এই যে আমার এখন পুরোপুরি জল বের হয়ে গেছে, আমি এখন ঢেকে দিলাম। এখন কয়েকবার করে ঢাকনা খুলে খুলে জাস্ট নেড়ে দেব। কোনো ধরনের জল কিন্তু এখানে আমি দিচ্ছি না। একটু পর পর ঢাকনা দিয়ে দিয়ে আবার এসে এটাকে ওপেন করে করে দেখতে হবে কতটুকু কি। আর আপনার মাংসটা হয়ে গেলে আপনি নিজেও বুঝবেন, হাড্ডি থেকে মাংসটা সরে আসবে। এখন আমার আগে থেকে বেটে রাখা দারুচিনি এলাচের বাটাটা এখানে দিয়ে দিলাম। মাংসটা আমার অলমোস্ট হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ হলেই হয়তো হয়ে যাবে। এখন আমি গোটা কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে নামিয়ে নেব। মাংসটা আমার হয়ে গেছে, বিশ্বাস করুন দুর্দান্ত হয়েছে খেতে, কারণ আমি লবণ চেক করেছি। আর আমার কোনো ধরনের জল কিন্তু এখানে লাগেনি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু মন্দ হবে না আশা করি। এই যে তৈরি হয়ে গেল আমার বিশেষ মানুষের জন্য বিশেষ রান্না। ভালো থাকবেন সবাই, বাই বাই।